गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनं राधा कृष्ण प्रणय विकृति ह्लादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृशवानोइवा सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाद्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत महाकाव्य सनातन शिक्षा उपलक्षे 88तम चैतन्य सुधा माधुरी सेमिनारेर पर्वे आमरा सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे।
তা আমরা শ্রবণ করছি মহাপ্রভুর শ্রীমুখ থেকে সনাতন গোস্বামীর প্রতি শিক্ষা, ভক্তি তত্ত্ব শিক্ষা। খুব সরলভাবে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, আমি কে তা আমি জানি না, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কি মনে হিত হয়। আমার যে কিসে হিত হবে আমি নিজেই জানি না। আমি কে, কেন আমি দুঃখ পাচ্ছি। তো মহাপ্রভু উত্তর দিয়েছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস। আমরা হচ্ছে ভগবানের নিত্য অংশ, নিত্য দাস, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা এই জগতে পতিত হয়ে দুঃখ ভোগ করছি। গুরু কৃষ্ণ প্রসাদের সেই ভক্তিলতা বীজ লাভ করে নিয়মিত ভক্তির অনুশীলন করার ফলে ধীরে ধীরে আবার সেই পূর্ব স্মৃতি, ভগবানের দাস, সেই স্থিতিতে পৌঁছাতে পারব। সেই শিক্ষা মহাপ্রভু দিলেন। এখন কৃষ্ণ যে ভগবান তার বিভিন্ন প্রমাণ দিয়েছেন। কৃষ্ণের 6 প্রকার অবতারের কথা আলোচনা হচ্ছে। সেখানে আলোচনা হয়েছে যে প্রথমে পুরুষ অবতার 3 জন, গুণ অবতার 3 জন, লীলা অবতার অনেক, তারপরে মন্বন্তর অবতার আলোচনা হয়েছে। এখন যুগ অবতার। যুগ অবতারে সত্যযুগে ছিল শুক্ল। শুক্ল অর্থে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মচারী, সাধারণত বোঝা যায় যে বামন দেবের কথা বলেছেন। রক্তবর্ণ যজ্ঞ, আর দাপর যুগে কৃষ্ণবর্ণ, কৃষ্ণ স্বয়ং, কলিযুগে পীতবর্ণ। এটা হচ্ছে যুগ অবতার। কৃষ্ণ পদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণ বর্ণে করায় লোকে কৃষ্ণার্চন কর্ম। দাপর যুগে ভগবানের যুগ অবতার ছিলেন স্বয়ং কৃষ্ণ। দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ, শিবৎসাদি ভীরঙ্কৈশ্চ লক্ষণৈরোপলক্ষিতঃ। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যাম বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত, তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়। তিনি কৌস্তবমণি ও শিবৎসাদি চিহ্ন সময়ের দ্বারা সজ্জিত। এইভাবে তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ যজ্ঞ, দাপর যুগে কৃষ্ণবর্ণ স্বয়ং কৃষ্ণ। তিনি পীতবসন পরিহিত, অস্ত্র শস্ত্র শোভা, বক্ষে কৌস্তবমণি শিবৎস চিহ্ন সময় দ্বারা সজ্জিত। প্রভুপাদ ছোট্ট তাৎপর্য দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতমে থেকে এই শ্লোকটি উদ্ধৃত। শ্যামবর্ণ প্রকৃতপক্ষে কালো বর্ণ নয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই রংটিকে অতসী ফুলের সঙ্গে তুলনা করেছেন। এমন নয় যে শ্রীকৃষ্ণ প্রতি দাপর যুগে কৃষ্ণবর্ণ ধারণ করেন। কৃষ্ণ অবতারের পূর্ববর্তী অন্যান্য দাপর যুগের ভগবান সবুজ বর্ণ ধরে অবতরণ করেন। নমস্তে বাসুদেবায় নম সংকর্ষণায় চ পদ্মনায় তুভ্যম পদ্মনায় অনিরুদ্ধায় তুভ্যম ভাগবতে নমঃ। এটাও ভাগবতম থেকে উদ্ধৃত
परमेश्वर भगवान श्री वासुदेव शंकर्षण पद्मन अनिरुद्ध के आमी प्रणाम करी। विदेहराज निमि जखन नवजगेंद्र अन्यतम करभाजन मुनि के जिज्ञासा कलें भगवान कौन जुगे कौन वर्ण धारण करे कौन विधि द्वारा पूजित हन। करभाजन मुनि कृपा करे दापर जुगेर अवतारेर प्रणाम मंत्र बल एटा जे दापर जुगेर प्रणाम मंत्र छिलो। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। এই মন্ত্র দ্বারা দাপর যুগে কৃষ্ণ পূজা হতো আর কলিযুগে কেবল হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন। কেননা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কলৌর্দোষে নিধে রাজন अस्ति एक महत् गुण कीर्तना देव कृष्णस्य मुक्त संज्ञ परम भजेत। कलिजुगे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই মহামন্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই আন্দোলন প্রবর্তন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে अवतीर्ण হয়েছিলেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। পিতবর্ণ ধরি তবে কৈলা প্রবর্তন প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ। পিতবর্ণ ধারণ করে কলিযুগের যোগ ধর্ম সংকীর্তন প্রবর্তন করেছেন। তিনি তার ভক্তদের নিয়ে সকলকে প্রেম ভক্তি দান করছেন। ধর্ম প্রবর্তন করে বজেন্দ্র নন্দন প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন। ব্রজনন্দন ভগবান কৃষ্ণ স্বয়ং কলিযুগে যোগ ধর্ম প্রবর্তন করছেন। তিনি স্বয়ং ভগবত প্রেমে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করছেন। তার ফলে সমস্ত জগৎবাসী হরিনাম সংকীর্তন করছেন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম যোগ্যই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। হে পরমেশ্বর ভগবান কৃষ ও ন পদ্মাংশ দুইটি নিরন্তর উচ্চারণ করেন। কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। আর তিন যুগে ধ্যানা দিতে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্যান্য যুগে সত্যযুগে আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর জঙ্গলে গিয়ে হিমালয়ে গিয়ে ধ্যান করে যা ফল 1,00,000 বছর। আর ত্রেতা যুগে 10,000 বছর যজ্ঞ করে তা ফল যা ফল। দাপর যুগে 1,000 বছর মন্দিরে পূজা করে যা ফল। কলিযুগে ঘরে হরিনাম করলেই সে ফল পেয়ে যাবে। সত্যযুগের 1,00,000 বছরের ফল হরিনামে পাবে। কলৌ দোষে নিধে রাজন अस्ति एक महद गुण कीर्तना देव कृष्णस्य मुक्त बंध परम भजेत। শাস্ত্রে এটাই বলা হয়েছে কলিযুগে কলৌ দোষে নিধে রাজন। কলিযুগে সব দূষিত, সব কিছু ভেজাল। যদিও লোকে বলে যেটা অর্গানিক, তো ভাগবতমে বা চৈতন্য চরিতামিতে বলা আছে কলিযুগে একটা কেবল জিনিস অর্গানিক, কি? কীর্তনা দেব, হরিনাম সংকীর্তন, এটাই অর্গানিক। আর সব ভেজাল, সব ভেজাল। একটাই জিনিস অর্গানিক। এটা ভেজাল হতে পারে না। কেন? এটা এখানকার জিনিস নয়, তো চিন্ময় জগতের জিনিস। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন,
এটা গোলক থেকে নিত্যানন্দ প্রভু ইম্পোর্ট করে নিয়ে আসছেন। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বল প্রেম আমি আরবান। নিত্যানন্দ প্রভু আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, মহান মানে তো যেরকম নদীতে বাঁধ দেওয়া থাকে, জলকে আটকানো থাকে, কিন্তু নিত্যানন্দ প্রভু কেটে, সেই নদীর বাঁধ কেটে সেই মহানাকে কলিযুগে ভাসিয়েছে। তাই ওই জিনিসটা হচ্ছে অর্গানিক বা অরিজিনাল, আর সব ভেজাল। আমি এক জায়গায় কৌতুক করে বলেছিলাম যে একটা লোক সংসারে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, পীড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমি আর জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। কিভাবে আত্মহত্যা করব? না কিছু পয়সা নিয়ে বাজার থেকে বিষ কিনে এনেছেন, জহর বিষ। সবাই যখন শুয়ে পড়বে আমি বিষ খেয়ে মারা যাব। আর তাই হয়েছে, সবাই শুয়ে পড়ার পরে বিষ খেয়েছে, কিন্তু মরেনি। 2-3 বার বমি হয়ে বিষটা বেরিয়ে গেছে। কেন? বিষও অরিজিনাল আনতো, বিষও ভেজাল, বিষ ভেজাল। তারপরে চিন্তা করছে ধর বিষ খেয়ে মারা গেল না, তো রাত্রে ফাঁসি দেব। পরের দিন বাজার থেকে দড়ি কিনে এনেছে। রাত্রে যখন সবাই শুয়ে পড়েছে তখন ফ্যানে দড়িটা বেঁধে গলায় দিয়ে যেই ঝুলেছে, দড়ি ছিঁড়ে গেছে, মরেনি। কেন? দড়িটাও ভেজাল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা কৌতুক কথা বলছি। আপনারা নিজেরা পরীক্ষা করেন না, তাহলে আমি তো কেস খেয়ে যাব। পরীক্ষা করে দেখবেন না বিষ খেয়ে মরি কি না, তাহলে মহারাজের কথা ঠিক, বিষে ভেজাল না, ওরকম না। আপনাকে শুনে শিক্ষা পেয়ে যায়, পরীক্ষা করব কেন? ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত পুছে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলেতে। হ্যাঁ, আমরা ভাবুক লোক, পণ্ডিত লোক, শুনেই উপলব্ধি করবো যা কথাটা ঠিক। কি একমাত্র হরিনাম হচ্ছে অর্গানিক, আর সব ভেজাল। তো দড়ি তো, ফাঁসিটা তো লাগলো না। তারপরে সে সিদ্ধান্ত নিল আমি ট্রেন লাইনে মাথা দিয়ে মরে যাব। ট্রেন লাইনে মাথা দিয়ে শুয়ে আছে, তো তখন ট্রেন আর আসছে না। হয় না, সকালকার ট্রেন বিকালে, বিকালকার ট্রেন 4 ঘন্টা লেট। ট্রেন টাইম টেবিলেও ভেজাল, মরতে চাইলেও লোকে মরতে পারছে না। তাই ভাগবতম এখানে বলছেন অস্তি এক মহৎগুণ, একটাই অরিজিনাল আছে, আর সব ভেজাল। কৃতে যদ্ধায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজত মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনাৎ। 4 যুগে 4টে পন্থা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সপ্তম যুগে ছিল ধ্যান, 1 লক্ষ বছর ধ্যান করত লোকে। ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানের সঙ্গে লিঙ্ক করা হতো। দাপরে পূজা, কলিযুগে হরিনাম সংকীর্তন। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। বর্তমান কলিযুগে বহু কপট ধ্যানকারী রয়েছে, যারা নানা রকম কল্পিত রূপের ধ্যান করার চেষ্টা করে। ধ্যান করা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ধ্যানের উদ্দেশ্য সম্বন্ধে কেউই কিছু জানে না। তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। যদ ধ্যায়ত বিষ্ণুম, বিষ্ণু বা কৃষ্ণের ধ্যান করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করে তথাকথিত ধ্যানকারীদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ সমস্ত বস্তু। সেই প্রকার ধ্যানের পন্থা নিন্দা করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,
क्लेश अधिकतर तेषाम् अव्यक्तशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःख्यम देहवद्भि अवाप्यते। যাদের চেতনা ভগবানের অব্যক্ত রূপের প্রতি আসক্ত তাদের কেবল অধিকতর ক্লেশ লাভ হয়। ভগবান বিষ্ণু ছাড়া আর যা করবেন কেবল ক্লেশই প্রাপ্ত। 346 ধায়ন কৃতে যজন যজ্ঞৈ ত্রেতায়ম দাপরে অর্চয়ন যদাপ্নতি তদাপ্নতি কলো সংকীর্ত কেশবম। এটা নতুন শ্লোক দেখছি, ওই একই জিনিস। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে অর্চন, কলিযুগে হরিনাম। কলিং সভা জয়স্তঞ্জা গুণজ্ঞাসার ভাগিন তত্র সংকীর্তনে তনেনৈব সর্বস্বার্থভিলভ্যতে। গুণজ্ঞ সারগ্রাহী মহাত্মারা কলিযুগকে এজন্য ধন্য বলেন, কেননা কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের ফলেই সর্বস্বার্থ লাভ হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। বিদেহরাজ নেমি কোন যুগে কি কি পূজা করা হয় তার উত্তরে এটা বলেছেন। পূর্ববৎ লিখি যাবে গুণা অবতার অসংখ্য সংখ্যা তার না হয় গণন। চারি যুগ অবতারে এই তো গণন শুনি ভঙ্গি করি তারে পুছে সনাতন। রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি প্রভুর কৃপাতে পুছে অসংখ্য চমতি। অতি ক্ষুদ্র জীব মই নিচ নিচাচার কেমনে জানিব কলিতে কোন অবতার। সনাতন গোস্বামীর হৃদয়ে ভগবানের প্রকাশ। জিজ্ঞাসা করছেন কোন যুগে কোন অবতার, আমি তো অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি কি করে বুঝবো, বিশেষ করে কলিযুগে ভগবানের কোন অবতার। ভগবানের অবতার সম্বন্ধে এই শ্লোকটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতবর্ষে বহু পাষণ্ডীরা নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে। এইভাবে তারা অজ্ঞান মানুষদের ধাপ্পা দেয় এবং বিভ্রান্ত করে। জনসাধারণের হয়ে সনাতন গোস্বামী নিজেকে মূর্খ, নিচ কুলোদ্ভূত এবং নিচ আচার সম্পন্ন বলে ঘোষণা করেছিলেন, যদিও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। নিকৃষ্ট স্তরের মানুষেরা প্রকৃত ভগবানকে স্বীকার করে না, কিন্তু তারা প্রবঞ্চক, ধাপ্পাবাজ, নকল ভগবানদের মাথায় করে নাচতে খুব আগ্রহী। কলিযুগে তাই হচ্ছে। সেই সমস্ত মূর্খ মানুষদের পথ প্রদর্শন করার জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তী শ্লোকে উত্তর দিয়েছেন। প্রভু কয়ে অন্য অবতার শাস্ত্র দ্বারে জানি। কোন যুগে কি অবতার কি করে জানবো? শাস্ত্র থেকে জানবো। কলিতে অবতার তৈছে শাস্ত্রে বাক্যে মানি। হ্যাঁ, কলিযুগের অবতারকেও তুমি শাস্ত্র থেকে জানবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে অবতার চেনার এটি হচ্ছে পন্থা। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে ক্রিয়া ঐক্য। প্রকৃত প্রমাণ হচ্ছে শাস্ত্র। গুরুর উপদেশ যদি শাস্ত্র ভিন্ন হয় তাহলে গ্রহণ করা উচিত না, তেমনি সাধুর উপদেশ যদি শাস্ত্র থেকে ভিন্ন হয় তাহলে তাকে সাধু বলে গ্রহণ করা যাবে না। শাস্ত্র সব কিছুর কেন্দ্রবিন্দু। দুর্ভাগ্যবশত বর্তমানে মানুষেরা শাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিচার করে না, তাই তারা ভণ্ড পাষণ্ডীদের অবতার ভগবানের অবতার বলে গ্রহণ করছে। তার ফলে অবতার অনেক সস্তা হয়ে গেছে। যে সমস্ত বুদ্ধিমান মানুষই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন এবং সদ্গুরুর নির্দেশ পালন করেন, তারা কখনই এই ধরনের ভণ্ডদের অবতার বলে স্বীকার করবেন না। কলিযুগে ভগবানের একমাত্র অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভণ্ড অবতারা চৈতন্য মহাপ্রভু অবতরণের সুযোগ নেয়। শ্রী চৈতন্য 500 বছর আগে অবতীর্ণ হয়েছিলেন, নদিয়ার ব্রাহ্মণ সন্তান রূপে বিলাস করেছিলেন, সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুসরণ করে শাস্ত্রের অবজ্ঞা করে প্রবঞ্চক পাষণ্ডীরা
নিজেদের অবতার বলে ঘোষণা করে মন গড়া ধর্মের প্রবর্তন করে। কিন্তু শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে ধর্ম কেবল ভগবানই প্রবর্তন করতে পারেন। সেই চৈতন্য চরিতামৃত আলোচনা করার মাধ্যমে বুঝতে পারি বিভিন্ন যুগে পরমেশ্বর ভগবান বিভিন্ন পন্থা প্রবর্তন করেছেন। কলিযুগে শ্রীকৃষ্ণের একমাত্র অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমা সবার জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। এই সর্বজ্ঞ শাস্ত্রের কথা আমরা আগে পড়েছি যে কলিযুগ বিশেষ করে কোন দিকে গেলে আমরা ধন প্রাপ্ত হব, মনে আছে না? পড়েছিলাম যদি দক্ষিণে খুদিবে ভীমরুল বলতা এসে আমাকে কামড়াবে, ধন পাবো না। উত্তর দিকে আছে যক্ষ আর পশ্চিম দিকে আছে অজগর সাপ, কেবল পূর্ব দিকে খুঁজতে হবে। মূর্খ মানুষেরা তাদের মন গড়া ধর্মের ভিত্তিতে অর্জন করতে চায়, কিন্তু জ্ঞান অর্জনের পন্থা নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে শব্দ প্রমাণ, বৈদিক শাস্ত্রে প্রমাণ। শিল ব্যাসদেবকে বলা হয় মহামুনি, তিনি বেদব্যাস নামে পরিচিত। কেননা তিনি বহু শাস্ত্র প্রমাণ করেছেন। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, সাম, যজু, ঋগ, অথর্ব। 18টি পুরাণ রয়েছে। তারপরে মহাভারত পঞ্চম বেদ, ভগবদ গীতা মহাভারতের অন্তর্ভুক্ত। তাই ভগবদ গীতা বৈদিক শাস্ত্রে ও কোনো বৈদিক শাস্ত্রে বলা হয় শ্রুতি, কোন কোন শাস্ত্রকে বলা হয় স্মৃতি। ভক্তিরা সমিত সিন্ধু গ্রন্থে রূপকার স্বামী লিখেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাতাইব কল্পতে। আপনার ভক্তি যদি শাস্ত্র অনুযায়ী না হয়, মন্দিরে গেলাম, ধূপকাঠি আগরবাতি ঘুরাতে ঘুরাতে ভাব এসে পড়লো, কেঁদে পড়লাম, গড়াগড়ি দিলাম, এটা উৎপাত। যদি শাস্ত্রের সঙ্গে আমার না মিলে তাহলে বিশৃঙ্খলা। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। মুনি ঋষি শাস্ত্র থেকে অবতারের লক্ষণ বিচার করে তারা ঘোষণা দেবে। নিজে অবতার বলে হয় নাকি? যস্য অবতার জায়ন্তে শরীরস্য শরীরেণ তৈস্তৈরতুল্যাতিশयै বীর্যৈ দেহি সঙ্গতে। প্রাকৃত বা শরীরহীন অপ্রাকৃত শরীর পরমেশ্বর ভগবানের অবতার তত্ত্ব জীবের পক্ষে জানা অসম্ভব। কেউ যদি জানিয়ে দেয় গুরু কৃষ্ণ কৃপা, তবে বোঝা যায়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিপারবে। ভগবানের কৃপা যার উপরে আছে সে ভগবানকে জানতে পারবে, সবাই না। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই 2 লক্ষণে বস্তু জানে মুনিগণ। সাধুর 2টো লক্ষণ, তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ। আকৃতি প্রকৃতি স্বরূপ স্বরূপ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। ভাগবত আরম্ভে ব্যাসে মঙ্গলাচরণে পরমেশ্বর নিরূপিল। এই 2 লক্ষণে জন্মাদস্য যত অন্যাৎ চ ইতরত্বার্থে বিজ্ঞসরাট তেনে ব্রহ্মা হৃদযকাদ কবয়ে মহ্যন্তি যৎসূরয় তেজবারিমিদং যথা বিনিময় যত্রতি সর্গো মিশা ধাম্না সেন সদা নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। ভাগবতমের প্রথম শ্লোক, সেখানে বর্ণনা করা হয়েছে যে বসুদেবের পুত্র বাসুদেব হচ্ছেন ভগবান। শ্রীমদ্ ভাগবত में
প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম থেকে উদ্ধৃত এই জন্মাদর্শ যত শ্লোকটি বেদান্ত সূত্রের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের সংযোগ সাধন করেছে। উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব জড় সৃষ্টির অতীত পরম তত্ত্ব, সেই কথা সমস্ত আচার্যরা স্বীকার করেছেন। এমনকি সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য তিনিও বলেছেন নারায়ণ পরাব্যক্তাৎ, মহাতত্ত্ব থেকে সব কিছু প্রকাশিত পূর্ববর্তী শ্লোকে মহাতত্ত্ব থেকে যখন তার প্রকাশ হয় তখন তাকে বলে ব্যক্ত, যখন প্রকাশ হয় না ব্যক্তের অতীত অব্যক্ত। কিন্তু পরমেশ্বর ভগবান ব্যক্ত অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে, তেমনি পরমেশ্বর ভগবানের প্রধান বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তারা উভয়ই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণের সেই সমস্ত কথা মনে আছে, অর্জুনের মনে নেই। পরমেশ্বর ভগবানের প্রধান বৈশিষ্ট্য সেটাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তারা উভয়ই জন্মগ্রহণ করেছেন, ভগবানের মনে আছে, অর্জুনের মনে নেই। শ্রীকৃষ্ণ যেহেতু জড় সৃষ্টির অতীত, তাই তিনি অতীতের সমস্ত ঘটনা মনে রাখতে পারেন। এই জড় জগতে সকলেই জড় শরীর ধারণ করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু জড় সৃষ্টির অতীত, তাই তার দেহ নিত্য চিন্ময়। তিনি ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন। যদিও ব্রহ্মা হচ্ছেন সেই ব্রহ্মাণ্ডের সবচাইতে বৃহৎ এবং শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তবুও তিনি তার পূর্ব জীবনে তিনি কি করেছিলেন স্মরণ করতে পারেননি। তার হৃদয় থেকে কৃষ্ণকে মনে করিয়ে দিতে হয়েছিল। এইভাবে কৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। অতীতের সব কিছু স্মরণ করা, ব্রহ্মাকে সৃষ্টিকার্যে অনুপ্রাণিত করা স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, উজ্জ্বল দৃষ্টান্ত। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্যম শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। শ্রেষ্ঠ বিশ্ব সৃষ্টাদি কইল, বেদ ব্রহ্মাকে পড়াইল, অর্থাভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কইল। এই সব কার্য তার তটস্থ লক্ষণ, অন্য অবতারে হইছে জানে মুনিগণ। অবতার কালে হয় জগতে গোচর, এই দুই লক্ষণে কহ জানো ঈশ্বর। সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ, পীতবর্ণ কার্য প্রেম দাতা সংকীর্তন। কলিযুগে কৃষ্ণ অবতার, কলিযুগে সেই কৃষ্ণ অবতার নিশ্চয়। সুদৃঢ় করিয়া কহ যাহুক সংশয়। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন কৃষ্ণের স্বরূপ লক্ষণ, তার অঙ্গকান্তি পীতবর্ণ, কৃষ্ণ নাম বিতরণ, এই সম্বন্ধে একটু ডিটেলস বলুন। সনাতন গোস্বামী সুদৃঢ়ভাবে প্রতিপন্ন করেছিলেন চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন কলিযুগের যুগ অবতার। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগে ভগবান সুবর্ণ বর্ণ পীতবর্ণ ধারণ করে অবতীর্ণ করবেন এবং সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। শাস্ত্র ও সাধুর বর্ণনা অনুসারে এই লক্ষণগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছিল। তাই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার। সে কথা শাস্ত্রের দ্বারা প্রতিপন্ন হয়েছিল, সাধুর দ্বারা স্বীকৃত হয়েছিল। সনাতন গোস্বামী যুক্তি এড়াতে না পেরে চৈতন্য মহাপ্রভু মৌন অবলম্বন করেছিলেন এবং এইভাবে পরোক্ষভাবে সনাতন গোস্বামীর যুক্তি মেনে নিয়েছিলেন। এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন কৃষ্ণের অবতার। শেষ করে দিই। প্রভু কয়ে চতুরালি ছাড় সনাতন। সনাতন বলছেন পীতবর্ণ কার্য কলিযুগে লেখা আছে শাস্ত্রে, কলিযুগে সেই কৃষ্ণ অবতার নিশ্চয়ই, তা আপনি দয়া করে সুদৃঢ় করে বলো। তখন সনাতন মহাপ্রভু বলছেন এই সনাতন, চতুরালি ছাড় সনাতন, শক্তাবেশ অবতারের শুন বিবরণ। শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন, দিক দর্শন করি মুখ্য জন। এবারে লাস্ট শক্তাবেশ অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, যুগ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার হয়ে গেল। এবারে শুধু শক্তির আবেশ শক্তাবেশ অবতার। শক্তি আবেশ দুই মুখ্য গৌণ দেখি,
সাক্ষাৎ শক্তি অবতার আভাসে বিভূতি লিখি। শক্তাবেশ দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি অবতার, আর কিছু ব্যক্তির ভিতরে শক্তির আবেশ ভাব দেখা যায়। সনকাদি নারদ পৃথু পরশুরাম খাতাটা জীব স্বরূপ ব্রহ্মার আবেশ অবতার। এই জীবের ভেতরে আবেশ, যেন সনক, চতুষ্সন, নারদ, পৃথু, পরশুরাম। আপনারা শুনবেন, গীতায় লিখেছেন ভগবান, আমি হচ্ছে মহর্ষিদের মধ্যে ভৃগু, নারদ, জীবস্বরূপ ব্রহ্মার আবেশ অবতার। আবেশ অবতার বৈকুণ্ঠ শেষ ধরা ধরায় অনন্ত, এই মুখ্য বেশ অবতার বিস্তারে আনাহি অন্ত। সনকাদি জ্ঞান শক্তি, নারদে শক্তি ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি, অনন্তে ভূধারণ শক্তি, শেষে সসেবন শক্তি, পৃথুতে পালন, পরশুরামে দুষ্টনাশক, বীর্য সঞ্চারণ। কোন শক্তি অবতার, কি রূপে এসেছিলেন তারই বর্ণনা। জ্ঞান শক্তাদি কলয়া যত্রা পিষ্ট জনার্দন, ত আবেশ নিগদ্যন্তে জীবা এব মহত্তমা। ভগবানের শক্তির আবেশ, তাকে শক্তাবেশ অবতার বলা হয়। একটা সরাসরি, একটা তার ভিতরে শক্তির আবেশ। বিভূতি কহিয়ে জয়ছে গীতা একাদশে, জগৎ ব্যাপিল কৃষ্ণ শক্ত্যাভাস বেশে। একাদশ সপ্তাহে যেরকম ভগবান তার বিভূতি দেখিয়েছেন, দশম অধ্যায়ে দেখিয়েছেন, দশম অধ্যায়ে বলেছেন, একাদশ অধ্যায়ে দেখিয়েছেন। যৎ যৎ বিভূতিমাত সত্যম শ্রীমদ উর্জিত মে বাবা, তত্তদেবাবগচ্ছ তং মম তেজাংশ সম্ভবম। যে সমস্ত জীব বিভূতিমান ও শ্রীমান, তাদের আমার তেজাংশ সম্ভব বলে জানো। অথবা বহু নৈতেন কিংজ্ঞাতেন তবার্জুন, বিষ্টভ্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, এটা দশম অধ্যায় ছিল। আমি আমার তেজ আর কি বলবো, এক অংশে দ্বারা জগতে ব্যাপৃত আছি। এই তো কহিলু সক্তা বেশ অবতার, বাল্য পৌগণ্ড ধর্মে সুনহ বিচার। এবারে ভগবানের বাল্য পৌগণ্ড সম্বন্ধে একটু বলবেন। 6 অবতার আলোচনা হয়ে গেল। কিশোর শেখর কিস ধর্মী ব্রজেন্দ্র নন্দন, প্রকট লীলা করিবারে যবে করে মন। আদৌ প্রকট করায় পিতামাতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মাদিক লীলাক্রমে। এই ভগবান যখন জগতে আসবেন, কথা হয়, তখন আগে পিতামাতাকে পাঠান, তারপরে নিজে আসেন। বয়স বিধিততে অপি সর্বশক্তি রসাশ্রয়, ধর্ম কিশোর এবাত্র নিত্যলীলা বিলাসবান। ভক্তিরসমৃদ্ধ সিন্ধু বলা হয়েছে, কৃষ্ণের বিবিধ বয়স থাকলেও কিশোর বয়সটা শ্রেষ্ঠ। পুতনে বধাদি যত লীলা ক্ষণে ক্ষণে, সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন। এই মতো লীলা যেন গঙ্গাধার, এই মতো সব লীলা যেন গঙ্গাধার, শেষে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি, রাস আদি লীলা করে কৈশোরে নিত্য। ভগবানের বিভিন্ন বাল্য, পৌগণ্ড, কৈশোর, এই লীলা ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন। বাল্য, পৌগণ্ড, কৈশোরতা, এর ভিতরে সবার ভিতরে এই কৈশোর লীলা, রাসলীলা হচ্ছে শ্রেষ্ঠ। নিত্যলীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমন নিত্য হয়। ভগবান যে নিত্যলীলা করছেন, এটা ভগবান না বুঝিয়ে দিলে কে বুঝবে। দৃষ্টান্ত দিয়া কহি তবে যদি জানে, কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষচক্র প্রমাণে। যদি আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবে। কীরকম? জ্যোতিষচক্রে সূর্য যেন ফিরে রাত্রি দিনে, সপ্ত দীপাম বুধি লঙ্ঘি, ফিরে ক্রমে করে। যেরকম সূর্য, আমাদের এখন রাত চলছে,
তার মানে সূর্য অন্য কোনো গোলার্ধে রয়েছে দিন, সেরকম ভগবানেরও সেরকম। রাত্রি দিনে হয় ৬০টি, দণ্ড পরিমাণ ৩,৬০০, পল তার নাম। বৈদিক গণনা অনুসারে রাত দিন ৬০টি দণ্ড হয়, পুনরায় ৩,৬০০ পলে বিভক্ত হয়। সূর্যোদয় হইতে ৬০টি পল ক্রমোদয়, সেই এক দণ্ড অষ্টদণ্ডে প্রহর হয়। ১, ২, ৩, ৪ প্রহরে অন্ত হয়, ৪ প্রহর রাত্রি গেলে পূর্ণ সূর্য উদয়। হইছে কৃষ্ণের লীলা মণ্ডল ১৪ মন্বন্তরে, ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা জয়ছে ব্রজপুরে করিলা বিলাস। ১০০ মানে ১২৫ বছর কৃষ্ণ এই জগতে ছিলেন। অলাত চক্র প্রায় সেই লীলা চক্রে ফিরে, সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। আর কটা শ্লোক। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ, পুতনা বদাদি করে মৌসলান্ত বিলাস। কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয় অবস্থান, তাতে লীলা নিত্য কহে আগম পুরাণ। গোলক গোলকুল ধাম বিভু কৃষ্ণ সম, কৃষ্ণের ছায় ব্রহ্মাণ্ড গণে তাহার সংক্রমণ। অতএব গোলক স্থানে নিত্য বিহার, ব্রহ্মাণ্ড গণে ক্রমে প্রাকট্য তাহার। গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য বিলাস। ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বিশ্লেষণ করেছেন, শ্রীকৃষ্ণের নিত্যলীলা প্রকট অনন্ত ব্রহ্মাণ্ড কালে কালে ক্রমে ক্রমে নিত্যলীলা প্রকটিত হয়। এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে ১২৫ বর্ষকাল মৌসলীলা পর্যন্ত প্রকটিত হয়। সেই ব্রহ্মাণ্ড লীলা অপ্রকট হয়। কৃষ্ণের লীলার ক্ষণকালে এক ব্রহ্মাণ্ডে প্রকট হয়ে অন্য ক্ষণার্থে দ্বিতীয় ক্ষণ আরম্ভ হয়। প্রথম ক্ষণ সম্বন্ধিনী লীলা অন্য ব্রহ্মাণ্ডে প্রকট হয়। এইভাবে অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড প্রতিক্ষণ সম্বন্ধিনী লীলা প্রকট হয়ে ব্রহ্মাণ্ডে সেই সম্বন্ধী লীলার উদয় হয়। তার উদাহরণ সূর্যের ভ্রমণ মার্গ অথবা জ্যোতিষচক্রের ভ্রমণ কথিত হয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের অসংখ্য লীলা ক্রমে ক্রমে উদিত প্রকটিত হচ্ছে। জীবগানে এই সমস্ত লীলার উপক্রম সম্ভাবনা নেই। গঙ্গার ধারা যেমন নিরবিচ্ছিন্ন, অলাত চক্র ভ্রমণ যেমন নিরন্তর ব্যাপক, তেমনি কৃষ্ণলীলা নিরবিচ্ছিন্ন প্রাকট্য ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে উপলব্ধ হয়। শ্রীকৃষ্ণের জন্ম বাল্য পৌগণ্ড লীলা নিত্যকালী সংগঠিত হচ্ছে। কোনো এক ব্রহ্মাণ্ডে অবস্থা কৃষ্ণলীলার নিত্য প্রাকট্য অনুভূত না হলে তার লীলার নিত্যতা আছে। সমস্ত লীলা এককালে প্রাকট্যের নামে নিত্যলীলা, কিন্তু প্রপঞ্চে অনুক্রম লীলার প্রাকট্য ঘটে, তখন অন্যান্য লীলার অপর ব্রহ্মাণ্ডে প্রকট থাকে, কোন ব্রহ্মাণ্ডে নিত্যরূপে। এভাবে ভগবান কোন ব্রহ্মাণ্ডে অপ্রকট, কোন ব্রহ্মাণ্ডে প্রকট। তো ভগবান প্রথমে পিতামাতাদের পাঠিয়ে তারপরে নিজে আসে। ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম, পুরীদ্বয়ে পরব্যমে পূর্ণতর পূর্ণ। হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ ইতি ত্রিধা, শ্রেষ্ঠ মধ্যা দিবি শব্দই নাট্যে য পরিপঠ্যতে। ব্রজে পূর্ণতম, দ্বারকা মথুরাতে পূর্ণতর আর পূর্ণ। প্রকাশিতা অখিল গুণ স্মিত পূর্ণতম বুধই, অসর্বঞ্জক পূর্ণতর পূর্ণ লস দর্শক। অল্প গুণের প্রকাশক হরি পূর্ণ, সর্বগুণের সর্বপ্রকাশম হরি পূর্ণতর, আর যাতে সমস্ত গুণ প্রকাশিত সেই হরি পূর্ণতম। পণ্ডিতেরা এইভাবে বর্ণনা করেছেন। কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তা বোধ গোকুল স্তরে, পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরা দ্বাদিশু। বৃন্দাবনে পূর্ণতম, মথুরাতে পূর্ণতর, দ্বারকাতে পূর্ণ। এই কৃষ্ণ বজে পূর্ণতম ভগবান, আর স্বরূপূর্ণতর পূর্ণ নাম। সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ বিচার,
অনন্ত কহিতে নারে ইহার বিস্তার, অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন, ইহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান। ছিল রূপনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত করে কৃষ্ণদাস। ইতি বারাণসীতে চৈতন্য মহাপ্রভু কর্তৃক সনাতন শিক্ষা বর্ণনা করে চৈতন্য চরিতামৃত বিংশতি পরিশতি ভক্তিবেদান্ত তাৎপর্য। কৃষ্ণের স্বরূপ বিচার, কৃষ্ণের বিভিন্ন অবতার সম্বন্ধে আলোচনা হলো। এবারে একবিংশতি অধ্যায়ে মহাপ্রভু বলবেন সনাতনকে কৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য। কালকে আলোচনা করব। দুটো ছোট ছোট প্রশ্ন রয়েছে। প্রশ্ন পড়ার আগে আমরা একটু গীতার স্কোর জেনে নিই। জগৎপতি কানাই দাস 24 পরগনা থেকে একটি গীতা, শিবশঙ্কর দে, উষা দে, পতিত পাবন দে তিনজন সম্ভবত একই পরিবার, 10টি গীতা। মৌমিতা মণ্ডল 9টি গীতা। মুম্বাই JSS 14টি গীতা। মোহনরূপ গৌর প্রভু পরিবার থেকে 24টি গীতা। মুরলীধর মনোহর প্রভু 20টি গীতা। বৃহৎ চৈতন্য প্রভু মহমান থেকে 232টি গীতা। আবার মৌমিতা মণ্ডল 31টি গীতা। রতি মালিনী দেবী দাসী 60টি গীতা। অরিন্দম রায় 22টি গীতা। তাপস দাস 20টি গীতা। শুভদীপ জানা 1টি গীতা। সৌমেন দাস 1টি গীতা। তুষার দেবনাথ 3টি গীতা। শ্রীধর আর গোপাল মেমোরিয়াল ট্রাস্ট ব্যাঙ্গালোর থেকে 176টি গীতা। আপনাদের গীতাদাতাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনাদের পরিবারের এবং আপনাদের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো প্রশ্ন। পরম গতি গৌরাঙ্গ দাস, মহারাজ ধন্যবাদ প্রণাম। বাচ্চাদের শিক্ষা রাখার শুভ দিন কোনটি? না যে কোনো দিন রাখা যায়। বাচ্চাদের শিক্ষা রাখেন না, শিক্ষা রাখবেন কেন? বাচ্চারা পড়াশোনা করবে তো। এরকম আমরা কোনো তিথি শুনি নাই। বিশেষ করে আমরা ওই অন্যান্য দিনগুলো একটু এড়িয়ে যাওয়া যায়। বিশেষ করে মঙ্গল, শনি, বৃহস্পতি, বাকি দিনগুলো করতে পারেন। সুমাধুরী ব্রজবালা দেবী দাসী চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আমার একটি প্রশ্ন, রাতে ভগবানের শয়নের আগে তুলসী সরানো যাবে? না, তুলসী সরাবেন না। যদি ভুল করে সরিয়ে ফেলেন নতুন তুলসী দেবেন। তুলসী ছাড়া ভগবান থাকেন না। দ্বিতীয় প্রশ্ন, অপরাধ ক্ষমা করুন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা জন্মসূত্রে ব্রাহ্মণ, আমার ছেলের উপনয়নের জন্য সমাজ ও পরিবার থেকে চাপ দিচ্ছে। আমাদের ইস্কন কি এভাবে উপনয়ন বিধান আছে? উপনয়ন অবশ্যই করবেন। আপনাদের যে বাড়ির বিধান আছে অবশ্যই আপনাদের যে কুলগুরু বা আপনাদের যারা ব্রাহ্মণ রয়েছেন তারা পৈতে অনুষ্ঠানটা করেন, অবশ্যই করবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।